তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চিংড়ির রেসিপি। তো চিংড়ি তো অনেক ধরনের অনেক রকমের রেসিপি খেয়েছো বন্ধুরা, এইভাবে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখো। খুবই দুর্দান্ত একটা চিংড়ির রেসিপি, দেখো কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি বানিয়েছি এই চিংড়ি দিয়ে রেসিপি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো ভিডিওটা শুরু করব, দেখতে থাকো। সে বন্ধুরা তোমরা ভাবছো, তো এখানে মুসুরির ডাল নিয়েছি ভিজিয়ে রাখা। এখানে আমি 2 ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে। আর এখানে আমি চিংড়ি মাছটাকে একদম চোকলা ফেলে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখো, তো তোমরা ভাবতে পারো মুসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে কী হতে পারে। তো বন্ধুরা দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা। তো এখানে আমি ডালটাকে প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা আমি এখানে মিষ্টি বাটিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে। তো জল ছাড়া আমি পেস্ট একটা তৈরি করে নিব, জল দেব না। এখানে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। তো একটা বোল নিয়েছি। তো আমি ভুলে গেছি তোমাদেরকে বলতে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি ডালটার সাথে। তো সুন্দর করে আমি নামিয়ে নিব। তো জল ব্যবহার করব না আমি ডালটাতে একদম। তো ডালটা দেখো একদম প্লেন করে আমি পেস্ট করে নিয়েছি। তো ডালটাকে আমি সাইড করে রেখে দেব। তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি, যে এইগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিব। তো এখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিব একটা চাকুর সাহায্যে। তো এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে টুকরো করে নিব। আমার চিংড়ি মাছগুলো সুন্দরভাবে আমি টুকরো করে নিয়েছি। তো সবগুলো আমি ডালের সাথে উঠিয়ে নিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়া রঙের জন্য, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। ভালোভাবে আমি মিক্স করে নিব ডালের সাথে চিংড়ি মাছগুলো। সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নেব। তো ডালের সাথে আমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি সুন্দর করে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে এইভাবে আমি বড়ার আকারে বানিয়ে নেব। ছোট ছোট করে বড়ার মতো আমি প্রথমে ভেজে নেব। তো একদম একটু অন্যরকম এই রেসিপিটা। কমেন্টে অবশ্যই জানিও আমার কেমন লাগলো তোমাদের। তো চিংড়ির তো অনেক রকমের রেসিপি খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করো। বড়াগুলো আমি
উল্টিয়ে দেব। তো হালকা হাতে উল্টে দিতে হবে। দেখো এক সাইড লাল হয়ে গেছে, ও পিট করে দেবো আমি। তো সবগুলো বড়া আমি উল্টে দেব। আমার দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। বাকি বড়াগুলো আমি উল্টে দেব। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি উল্টে দেব। তো হালকা হাতে এভাবে উল্টে দিতে হবে। বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। দেখো বড়া ভাজার পরেও কিছুটা তেল রয়ে গেছে, কিছুটা তেল অ্যাড করে দিব। তেজপাতা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ, তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা, একটু বয়েল করে নিয়েছি আলু টুকরো করা। তো আলুর সাথে আমি একটু লাল করে ভেজে নেব আলুটাকে। দিয়ে দিব নুন পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়া রঙের জন্য। তো সুন্দরভাবে আমি আলুর সাথে একটু মিক্স করে নেব। তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে। করে রাখা গ্রেভিটার জন্য আমি টমেটো, আদা, রসুন আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে দেবো। তো মিক্সিটা ধুয়ে একটু জল দেবো, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো একটু মশলাটাকে আমি হালকা ভেজে নেব। মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। তো ভালোভাবে সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে কষিয়ে নেব। তো একদমই অন্যরকম বন্ধুরা এই রেসিপিটা। তো পুরোটা না দেখলে বুঝতে পারবে না, একদম স্কিপ করবে না। তো মশলাটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। এখানে দিয়ে দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালারটা দুর্দান্ত হয়েছে। তো এইভাবে একবার ট্রাই করে দেখো। মাংস ডিম দূরে রেখে এই রেসিপি দিয়ে 1 থালা ভাত খেয়ে উঠবে, এতটা দুর্দান্ত হয় খেতে। তো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে।
কি বলবো, এখানে আমি মশলা কষাচ্ছি, তো এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তো খুবই দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো দিয়ে দিব এখন জল, দিয়ে দিব জল। তো মোটামুটি পরিমাণ মতো জল দিয়েছি। তো ঝোলটা ফুটলে করে রাখা বড়াগুলো দিব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিব করে রাখা বড়াগুলো। তো 5 মিনিটের মতো আর একটু ফুটিয়ে নেব। এখানে আমার দেখো ডাল চিংড়ি বড়া দিয়ে এখানে ডালনাটা রেডি হয়ে গেছে আমার। তো এখানে নামানোর আগে আমি একটু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো অলমোস্ট হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো খুবই দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এখানেই ছাড়বো, টাটা।